আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘ অনেকদিন গ্যাপের পর স্যামসাং এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M13 স্মার্টফোনটি। এই ফোনটিতে লো বাজেট সেগমেন্টে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও এক্সিনোসের প্রসেসর। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্যামসাং গ্যালাক্সি M13 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস আর প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। তবুও ফোনটিকে আপনারা কাভার ছাড়া ব্যবহার করার ফলে ফোনটি স্ক্র্যাচ পড়তে পারে, তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা ফোনটি ব্যবহার করার সময় অবশ্যই ফোনটির পেছনে একটি কাভার লাগিয়ে নেবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 192 গ্রাম, তবে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ-শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে আমরা নর্থ ক্যামেরা সেটআপটি আর দেখতে চাই না, অন্তত ফোনটিতে একটি পাঁচল কাট আউট ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। ফোনটিকে ডিপ গ্রিন, অরেঞ্জ, কপার অ্যান্ড লাইট ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আপনারা সকলেই জানেন সাধারণত স্যামসাং এর ফোনগুলো ভিভো বা ওপো ফোনের মতো বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে না, কিন্তু ফোনটির ডিজাইন যে একেবারে খারাপ এটাও বলা যাবে না। বাজেট রেঞ্জে কিন্তু ফোনটির ডিজাইন স্যামসাং এই জায়গায় দুর্দান্ত মানের করেছে। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডারি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400 ppi ডেনসিটি। তবে ফোনটিতে কত রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটিতে অন্ততপক্ষে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হলে বেটার হবে। আর ফোনটিতে কত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু আমরা জানতে পারিনি। তবে ফোনটিতে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা হলে অনেক ভালো হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে One UI 4.1 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 850, যেটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G52। তো আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে কিন্তু বর্তমানে এক্সিনোসের প্রসেসরগুলো বেশ ভালো একটি পারফরমেন্স দিয়ে থাকে, তাই আমি আশা করতে পারি আপনারা এই প্রসেসরটি দিয়ে ফোনটি থেকে একটি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তবে ফোনটি থেকে আপনারা একেবারে হাই লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন না, কিন্তু ফোনটি থেকে মোটামুটি মেনে নেওয়া যায় এই রকমের গেমিং পারফরমেন্স পাবেন। ফোনটিকে আপনারা 464 এন্ড 4128 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি আপনারা একটি মাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটিতে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হলে আরো অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ফোনটিতে অন্ততপক্ষে এই সুবিশাল ব্যাটারির জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা কিন্তু 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 16,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 19,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ান মার্কেটে এই মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশি বাজারে ফোনটিকে পেতে পারেন আগস্ট মাসের দিকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি M13 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।